প্রাণায়াম কেন করবেন? আজকে আমার ভিডিও নাম্বার 5টা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আপনার আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আপনারা যেভাবে আমার চ্যানেলটা দেখছেন, আমার সাথে আছেন, এভাবেই থাকবেন। আপনাদের আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই। এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। কারণ আপনারা জানেন আমি প্রতিটি ভিডিওতেই বলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করা মানে আমার পারিশ্রমিক পাওয়া। অনেক রকম প্রাণায়াম আছে, কপালভাতি আছে, অনুলোম বিলোম আছে, ভ্রামরী আছে, ভস্ত্রিকা আছে, সূর্যবেদী প্রাণায়াম আছে, চন্দ্রবেদী প্রাণায়াম আছে। আপনারাও জানেন। আপনাদের কিন্তু সব প্রাণায়াম সকলের রেগুলার করার দরকার নেই। আমাদের স্পোর্টস ফিল্ডে আমরা যখন দেখি একজন কোচ নির্ধারিত করে দেন ফিজিক্যাল কন্ডিশনের উপরে, মনের উপরে স্পেসিফিক কোনো ইভেন্ট আপনাকে দেওয়া হয়। সবাই কিন্তু রানার হয় না, স্প্রিন্টার হয় না, সবাই কিন্তু জ্যাভলিন থ্রোয়ার হয় না। ঠিক সেই রকম প্রাণায়ামের ক্ষেত্রেও আপনাদের বলবো যে যার যখন যেমন প্রয়োজন সেইভাবে শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করে আপনাকে করতে হবে। প্রতিটি প্রাণায়ামই কিন্তু ব্রিদিং এক্সারসাইজ। সুতরাং আপনার শরীরের উপর, আপনার মনের উপরে আপনাকে নির্ধারিত করতে হবে কোন প্রাণায়ামটা করবেন। আজকে আমি বিশেষভাবে আলোচনা করব যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা ব্লাড প্রেশারে দীর্ঘদিন ধরে ভুগছেন, এমনকি যাদের বাইপাস সার্জারি হয়েছে বা মেজর অপারেশন হয়েছে, আবার বিশেষ করে বয়স্ক মানুষদেরও। তারা প্রাণায়াম কি করবেন না? নিশ্চয়ই করবেন। আমি আজকে সেই প্রাণায়ামগুলোই দেখাবো, আপনারা দেখুন। প্রথম যেটা বলবো, অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু আপনাদের করতেই হবে, কিন্তু কি রেশিওতে করবেন সেইটা আমি বলে দিচ্ছি। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা সবসময় 1:1 করবেন, মানে এবং ধীরে ধীরে করবেন, মৃদু করবেন, একদম স্লো। কতক্ষণ করবেন? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট আপনি করুন, কোনো ক্ষতি নেই। একদম স্লো। যখন প্রাণায়াম করছেন, ব্রিদ ইন ব্রিদ আউট, শ্বাস যাচ্ছে, শ্বাস আসছে, ফোকাস করুন সেই ব্রিদিংয়ের উপরে। দেখবেন ভীষণ উপকার পাবেন। আমি একটা সেট করে দেখাচ্ছি। একটু হোল্ড, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাকে ছাড়লাম, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব। বন্ধ করলাম, বাঁ নাক দিয়ে ছেড়ে দিলাম। এর পরবর্তী প্রাণায়াম কি করবেন? শীতলী প্রাণায়াম করবেন। জিভটাকে সরু করুন, সরু করুন। সরু করে আপনারা মুখ দিয়ে নিঃশ্বাস নিন। শ্বাসবায়ুটাকে গিলে ফেলুন। চুপ করে বসুন, হোল্ড করুন। ডান নাকটা বন্ধ করুন, বাঁ নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। আবার একটু হোল্ড করুন যতটা পারবেন। নিজের সাধ্য মতন জোরে করবেন না, অনেকক্ষণ করতে হবে না। ডান নাকটা বন্ধ করুন। কতক্ষণ করবেন? 8 থেকে 10 বার করুন। এমনি করে 5 সেট করুন, রেগুলার করুন। শরীর এত শান্ত এবং শীতল হয়ে যাবে। আপনার যে হার্ট, আপনার লাংস, আপনার যে পুরো সার্কুলেশন সিস্টেমে যে একটা স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, টেনশন আছে, সেগুলো রিলিজ হয়ে যাবে। শীতকারী প্রাণায়াম করুন। শীতকারী কী করবেন? এটা আর আপনার জিভটাকে ফোল্ড করতে হবে না, এটাতে আপনি দাঁতকে করুন। পুরো দাঁত, একটা দাঁতের উপর আর একটা দাঁত চাপিয়ে দিন। মুখটাকে ওয়াইড স্প্রেড করুন, যতটা পারবেন খুলুন। খোলার পরে চোখটা বন্ধ করুন। পুরো শ্বাসটা গিলে ফেলুন। দেখবেন একটা শীতলতার অনুভূতি হচ্ছে। হোল্ড করুন যতক্ষণ পারবেন। তারপরে ডান নাকটা বন্ধ করুন।
বা নাকে ছেড়ে দিন। আবার করুন। ইনস্ট্যান্ট বুঝতে পারবেন আপনার শরীর কেমনভাবে শীতল হয়ে যাচ্ছে, আপনার নার্ভাস সিস্টেম কীভাবে শীতল হয়ে আসছে, কুল অ্যান্ড কাম। এমনি করে আপনি 8 থেকে 10 বার করুন, 5 সেট করুন, প্রতিদিন করুন। আর করুন ভ্রামরী প্রাণায়াম। এবারে আমরা ভ্রামরী প্রাণায়ামটা প্র্যাকটিস করব। লম্বা শ্বাস নিন। এভাবে এই প্রাণায়ামগুলো করলে, অনুলোম বিলোম করছেন, শীতলি করছেন, শীতকারি করছেন, ভ্রামরী প্রাণায়াম করছেন, আপনার ব্রেনের লেফট পার্ট রাইট পার্ট অ্যাক্টিভেটেড হবে। শুধু তাই নয়, এরপরেই আপনি মেডিটেশন করুন। যারা বসে মেডিটেশন করতে পারবেন কোনো অসুবিধে নেই, যারা এইভাবে বজ্রাসনে বসতে পারবেন না তারা বাবু হয়ে আপনি বসুন, ক্রস লেগ ডাউন, আপনি এইভাবে বসুন, কোনো অসুবিধে নেই। যারা বসে মেডিটেশন করতে পারবেন না, আমার চ্যানেলে দেখবেন একটা শবাসনের ভিডিও আছে, আপনারা শবাসনের ভিডিওতে চলে যান, দেখুন, আপনারা শুয়ে পড়ুন, সম্পূর্ণ রিল্যাক্সেশন। আপনার যখন আপনি এই শবাসনে যাবেন দেখবেন আপনার মন একদম শান্ত এবং শীতল হয়ে আসবে। তাহলে আমি আজকে আপনাদের যারা উচ্চ রক্তচাপের রোগী, হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাদের জন্য যে প্রাণায়ামগুলো করা উচিত সেগুলো বললাম। কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্তরিকভাবে আরেকবার আপনাদের প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার।